মেরিনা স্যান্ড বিচে অসাম একটা গম্বুজের ডোম। জানি না এটার মধ্যে কি আছে, চলো যাই গিয়ে দেখি। আসো, লেটস কাম অ্যান্ড চেক। ওয়াও, স্থাপত্যকলা অসাম। দিস ইজ অ্যাপল স্টোর, রাইট? চলে আসলাম মেরিনা বে স্যান্ডসের অ্যাপেল স্টোরে, যেটা প্রতিদিন সকাল 10টা হতে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এটা একটা অত্যন্ত মনোমুগ্ধকর অ্যাপেল স্টোর। এখানে অ্যাপেলের সমস্ত গ্যাজেটগুলো এবং ওয়ার্ল্ড ভেরিয়েন্ট যেটা, সেগুলো বিক্রি হয় এবং তার সার্ভিসিংও এখানে হয়ে থাকে। অ্যাপেলের সমস্ত কিছু এখানে পাবেন, ম্যাকবুক প্রো হতে শুরু করে অ্যাপেল ফোন, ওয়াচ এবং অ্যাপলের অন্যান্য সাউন্ড বক্স, এগুলো পাবেন। সবচেয়ে মজার জিনিস হচ্ছে আপনি এখানে দাঁড়িয়ে টোটাল সিঙ্গাপুরের একটি আইকনিক ভিউ পাবেন, অর্থাৎ মেরিনা বে স্যান্ডসের যে উপভোগ্য জায়গা, হাই স্কাই স্ক্রেপার বিল্ডিং গুলো, সেগুলো আপনি দেখতে পারবেন। এবং অ্যাপল স্টোরের আরেকটা মজার জিনিস হচ্ছে এখানে দাঁড়িয়ে আপনি মোটে বোর হবেন না। যাই হোক, আমি আন্ডারগ্রাউন্ড দিয়ে নিচে চলে আসলাম এবং আমি আপনাদেরকে এখন নিয়ে যাবো যেখানে আইফোন বিক্রি হয়। যেহেতু আমি এখানে আসছি অ্যাপল স্টোর থেকে একটি আইফোন সংগ্রহ করার জন্য, সো আমি এখানে দরদাম করে বুঝতে পারলাম যে এখান থেকে আমি যদি আইফোনটা ক্রয় করি তাহলে আমার জন্য মোটেই সাশ্রয়ী হবে না। এখন আমি আপনাদেরকে দেখাবো একটু পরে এখানে আইফোনের দাম কত, এবং আমি ইয়াসিন আসাদ আপনাদেরকে জানাবো কোথা থেকে আপনি আইফোন কিনলে আপনি সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন এবং লাভবান হবেন। এটা জানার জন্য অবশ্যই আপনি আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং লাইক ও কমেন্ট দিয়ে আমার ভিডিওটির সাবস্ক্রাইব করবেন। শুধুমাত্র এই ফোনটি ক্রয় করার জন্য আমি মোটামুটি 2-3টা দেশ ঘুরে বেরিয়েছি এবং আমি আমার এক্সপিরিয়েন্স গুলো মূলত আপনাদের সাথে এখানে শেয়ার করব। তার সাথে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। What is the current price of the iPhone 15 Plus? 15 Pro Max, right? Right, sir. Yeah. $2017 1 TB 2663। বন্ধুরা, চলে এলাম ভিয়েতনামের নম্বর 1 শপে, অর্থাৎ থাই হা সিটিতে, যেটা হ্যানয় ওল্ড কোয়ার্টার হতে মাত্র 12 কিলোমিটার দূরে। হ্যানয় নম্বর 1 টেকনোলজি শপ। আরেকবার শুনুন, হ্যানয় নম্বর 1 টেকনোলজি শপ, যে শপ থেকে আমি আমার আইফোন 15 ম্যাক্স প্রো 256GB টাইটানিয়াম, ন্যাচারাল টাইটানিয়াম কালার সংগ্রহ করেছি। সবকিছু সহ, অর্থাৎ চার্জার, কেবল, ক্যাসিং, প্রোটেক্টর সহ আমার খরচ করেছে 1,34,000 টাকা। যেহেতু আমি ব্যাংকের কার্ড দিয়ে কিনেছি, সেহেতু আমাকে এক্সট্রা 2.5% চার্জ দিতে হয়েছে। আপনারা যদি নগদে কিনেন, সো আপনাদের এই চার্জটা দেওয়া লাগবে না। এরপর আমি কম দাম দেখে এয়ারপড সেকেন্ড জেনারেশন প্রো এটা সংগ্রহ করি, কারণ আমি দেখেছি এখানে যে দাম সেটা অনেক কম বাংলাদেশের তুলনায়। এবং আমি এয়ারপড সেকেন্ড জেনারেশন মাত্র 58,90,000 ডং, যেটা আসলে 25,000 টাকা মতো পড়েছে বাংলাদেশি টাকায়, সমস্ত চার্জ সহ, ব্যাংকের চার্জ সহ। এরপর আমি আরেকটি গ্যাজেট সংগ্রহ করার জন্য মনস্থির করি, কারণ আমি দেখতেছি যে এখানে যে দাম কম, এরকম আমি আর কোথাও পাবো না। মানে একের পর এক আমি ফিদা হয়ে যাচ্ছি এদের দাম, কম দামের অ্যাপেল গ্যাজেট এবং ভেরিয়েন্ট গুলো দেখে। অ্যাপেল ওয়াচ এসি 29,000 টাকা পড়েছে বাংলাদেশি টাকায়। অ্যাপেল ওয়াচ এসি 45 ইঞ্চি মনিটর, যেগুলো সবই আমি ক্রেডিট কার্ড দিয়ে কিনেছি এবং ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য আমাকে অতিরিক্ত 2.5% প্রত্যেকটা জিনিসের উপরে অতিরিক্ত চার্জ দিতে হয়েছে। এবং যখন আমি আমার ট্রানজেকশনটা করেছি, ব্যাংকের একটা ট্রানজেকশন অ্যামাউন্টও এটার সাথে যুক্ত হয়েছে। আপনারা কম দামে ক্রয় করতে চাইলে যদি নগদে কিনেন, অ্যাটলিস্ট 10,000 টাকা সেভ করতে পারবেন। ধন্যবাদ।